হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি ডেজার্ট আইটেম। এটা দেখতেই পাচ্ছ, মাসকলাইয়ের ডাল ভিজিয়ে রেখেছি। এটা গতকাল রাতেই আমি ভিজিয়ে রেখেছিলাম। এটা দিয়ে আমি আজ দই বড়া বানাবো। দই বড়াটা অনেকেরই পছন্দ, কিন্তু বাইরে দই বড়াগুলোর এত প্রাইস, একটাই প্রায় 40, 50, 60 এরকম হয়ে যায়। তো আজ সেই রেসিপিটাই তোমাদের কাছে নিয়ে এসেছি। গতকাল রাতে আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম, এখন ভালো করে ধুয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তোমরা পাটায় পিষে নিতে পারো, কিন্তু ব্লেন্ডার করলে একটু কষ্টটা কম হয়। এই যে একটা মিক্সার দিয়ে আমি এটা প্রায় 5 থেকে 7 মিনিট বিট করে নিব। এই তো দেখো, বিট করার পরে ডালগুলো কিন্তু অনেক ফুলে গিয়েছে। এখন এই ডালটা প্রস্তুত হয়েছে কি না আমি এই যে সাদা একটু জলের উপরে ছেড়ে, যদি এটা ভাসে তাহলেই এটা তৈরি হয়েছে, আর যদি না ভাসে বা জলের সাথে না মিলে যায় তাহলে মনে হবে যে বেটারটা রেডি হয়নি। দেখো, এটা কিন্তু আমার জলের সাথে মিলে যায়নি। এখানে আমি দিয়ে দিয়েছি আস্ত জিরে বা গোটা জিরে। এখন এগুলো ভালো করে মেখে আমি কড়াইতে ভেজে নিব হালকা ব্রাউন কালার করে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এখন যে আকারে আমি বানাবো সেই আকারে আমি আস্তে আস্তে এই বড়াগুলো করে নেব। এই খাবারটা খেতে, বেটারটা যদি স্পঞ্জি না হয় তাহলে কিন্তু খাবারটা খেতে টেস্ট হবে না। তাই বেটারটা অবশ্যই বিট করতে হবে এবং ফ্লাফি এই টাইপের হতে হবে। তো দেখো, আমি বড়াগুলো এইভাবে সবগুলো বড়াই ভেজে নিব। এই তো আমি এই বড়াগুলো ভেজে নিয়েছি। এখন ফ্রিজে ঠান্ডা জল আমি এর ভিতরে দিয়ে দিব। এই জলের কারণে ভিতরে যে তেলগুলো আছে তা বের হয়ে যাবে এবং বড়াগুলো খুব সফট হয়ে যাবে। আর দই বড়াটা সফট হলেই কিন্তু বেশি খেতে ভালো লাগে। এই তো আমি এমন করে বড়াগুলো ভালো করে চেপে চেপে এখন জলগুলো নিংড়ে নেব বা ফেলে নেব। চাপ দিলে জলগুলো আর তেলগুলো বেরিয়ে যাবে, দেখতেই পাবে তোমরা। এই তো ভালো করে ভিজিয়ে নিচ্ছি। এই তো এখন আস্তে আস্তে করে আমি এগুলো চেপে চেপে আরেকটা পাত্রে রেখে দেব। সবগুলোই আমি একইভাবে এই প্রসেসেই করব। তো আশেপাশের জিনিসগুলো ইগনোর করো, কারণ আমি যেহেতু এক হাতে ভিডিও করছি, এক হাতে তৈরি করছি, তাই একটু অসুবিধা হয়ে যায়। এই তো আমি এগুলো চেপে চেপে নিচ্ছি। যাই হোক, আমার এগুলো করে আমি পুদিনা পাতা ধুয়ে নিয়েছি। পুদিনা পাতা ছিঁড়ে ধুয়ে নিয়েছি এবং 2টা কাঁচামরিচ দিয়ে আমি ভালো করে আর ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব। আর এখানে আমি গত ভিডিওতে দিয়েছিলাম যে দই বানিয়েছি, সেই দইটা 1 কেজি পরিমাণের দই আমি এখানে ঢেলে নিয়েছি এবং এখানে পুদিনা পাতা, একটু চিনি এবং কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, দিয়ে দিলাম দইয়ের ভিতরে। এখন দিয়ে দিচ্ছি বিট লবণ, অবশ্যই বিট লবণ দিতে হবে। তার মাঝে দিয়ে দিব যে পরিমাণে আমার চিনির প্রয়োজন সেই পরিমাণের চিনি এবং সাদা লবণ। দিয়ে দিচ্ছি গোলমরিচ, গোলমরিচটা দিলে খেতে ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়া করা। এগুলো ভালো করে এখন আমি মিক্স করে নিব এবং পরিমাণ মতো জল দিয়ে একটু বাড়িয়ে নিব, বা যতটুকু আমার প্রয়োজন দইয়ের ইয়াটা রাখা। তারপর এই দইগুলোর মাঝে আমি যে চিপে রেখেছি বড়াগুলো, সেই বড়াগুলো এখন ছেড়ে দিব। সবগুলো বড়া ঢেলে দিয়ে আমি এখন ভালো করে এটা দইটা চুষার জন্য বা দইটা ভিতরে যাওয়ার জন্য চাপ দিয়ে দেব। এভাবে দিয়ে আমি এর উপরে ভালো করে এগুলো আস্তে আস্তে করে চেপে দিচ্ছি, কারণ দইগুলো এর ভিতরে যেতে হবে এবং এই দইগুলো ভিতরে না গেলে খেতে ভালো লাগবে না, যেহেতু আমি এর ভিতরে লবণ দিইনি ভাজার সময়। তো এই যেহেতু লবণ টবণ সব, লবণ চিনি সব কিছু ধুয়ে এই বড়ার ভিতরে ঢুকে যাবে। তো এর উপরে আমি এখন জিরের গুঁড়া এবং দেখতে সুন্দর জন্য একটু শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিব, তাহলে দেখতে ভালো লাগে। এরকম করে দিয়ে আমি ফ্রিজে রেখে দেব প্রায় 5-6 ঘন্টা, বা ওভারনাইট রেখে দিলেও ভালো, তাহলে এটা খেতে খুব ভালো লাগে। আর যদি বেশি তাড়া থাকে তাহলে 4-5 ঘন্টা রাখলেই এনাফ, খাওয়ার উপযোগী হয়ে যায়। তো আমি এই তো ঢেকে এখন এটা ফ্রিজ আপ করে রেখে দিব বা ফ্রিজে রেখে দিব, তারপর যখন যাকে দেওয়ার তাকে দিব। তো এখানে প্রায় 40টা বা 30-35টার মতো বড়া হয়। তো এত কম খরচে যদি আমরা ঘরেই তৈরি করতে পারি, পরিষ্কার পরিচ্ছন্নভাবে এবং হ্যান্ডমেড খাবারও খাওয়া যায়, তো
বড়াটা দেখতে অনেকটা ইয়ামি হচ্ছে। এই তো আমি নামিয়ে নিয়েছি যখন এটা ফ্রিজ থেকে নিয়েছে। এই তো এই আমার দই বড়ার ফাইনাল লুক। তো আজ এই পর্যন্ত।